ওকে। ভাই দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি, ওকে। আমাদের যেটা করতে হবে যে প্রোফাইল ব্যাকলিং এর যে সাইট লিস্ট আছে, আমরা এরকম ভাবে একটা করে সাইট লিস্ট তৈরি করব। প্রত্যেকে আমরা এরকম একটা করে সাইট লিস্ট তৈরি করব, যে সাইট লিস্টটাতে আমাদের প্রোফাইল ব্যাকলিং এর যে লিংক গুলো আমরা রেডি করব, সেই লিংক গুলোর আমাদেরকে একটা করে ফাইল তৈরি করব মূলত। এখানে আমি যে যদি সাপোজ ধর লিস্ট, ওকে, প্রোফাইল ব্যাকলিং লিস্ট আমি এটা এইভাবে আমি সব তৈরি করলাম, যেহেতু এখানে প্রোফাইল ব্যাকলিং লিস্ট থাকবে, ঠিক আছে। আমি এর জন্য প্রথমে আমি কিভাবে তৈরি করব, সো মূলত যেগুলো সাইটগুলোর আচ্ছা হাই অথরিটি এবং ডোমেইন অথরিটিটা ভালো, সেই সাইটগুলোকে আমরা নেব। আসলে এখন আপনাদেরকে যদি বলি যে আপনারা হয়তোবা মনে করতেছেন যে পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি এটার কি কাজ এবং স্পামের কি কাজ, ঠিক আছে। সো আচ্ছা, পেজ অথরিটি হচ্ছে আপনাকে যেটা বলা যায় যে মজবার প্রত্যেকটা সাইটকে একটা করে র‍্যাঙ্ক দিয়ে থাকে, ঠিক আছে। যাদের র‍্যাঙ্ক বা যাদের পাওয়ার একটা দিয়ে থাকে, মূলত এই সাইটটার এতটা পরিমাণ র‍্যাঙ্ক হয়েছে, মূলত ওই পরিমাণে এতটা পরিমাণ ভিজিটর আসে এবং এই সাইটটা অনেক ভালো, স্পাম রেটটা অনেক কম, বা স্পাম মানে কি, স্পাম খুবই কম করে, ঠিক আছে। যা করে অর্গানিক ভাবে এই সাইটটা তাই করে, ঠিক আছে। ডি অথরিটি এটা মূলত মজবার আপনাকে র‍্যাঙ্ক দিয়ে রাখে, গুগলে আপনার র‍্যাঙ্কটা এত পজিশনে, আপনার ডোমেনের এতটা পাওয়ার, আপনার হচ্ছে পেজ অথরিটি এতটা পাওয়ার, এই পাওয়ারের উপরে ভিত্তি করে বা আপনার শক্তিশালী, আপনার ওয়েবসাইটের শক্তিশালী উপর ভিত্তি করে এই রেটিং গুলা দিয়ে থাকে আপনাকে মজবার, ঠিক আছে। সো এরকম আমাদেরকে কিছু সাইট বের করতে হবে যারা হচ্ছে হাই র্যাঙ্কিং কিছু প্রোফাইলের আমরা কিছু লিঙ্ক কালেক্ট করব, বা যে লিঙ্ক গুলার মধ্যে আমরা পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলোতে আমরা আমাদের লিঙ্ক গুলো সাবমিট করে আসব। এই টাইপের কিছু লিঙ্ক আমি খুঁজে বের করব। সো সবগুলাই কি আমাদের এখানে হাই অথরিটি সাইট গুলার লিঙ্ক আছে? নাই কিন্তু। আছে? হ্যালো, হ্যালো। তো সেক্ষেত্রে আমাকে এরকম ভাবে খুঁজে বের করতে হবে আসলে আমার সাইট গুলার জন্য, বা আমার হাই অথরিটি সাইট গুলা কোনগুলা। এগুলা যদি আপনি যদি 500টা যদি কালেক্ট করে রাখেন, তাহলে আপনি এগুলাতে যতদিন পর্যন্ত এসইও করবেন, এই কয়েকটা লিঙ্ক দিয়েই আপনি এসইও করতে পারবেন নেক্সট স্টেপের জন্য। সো আপনাকে পার ডে এরকম লিঙ্ক খুঁজতে হবে না। এই 500 টাকা দিয়েই আপনি আজীবন ব্যাকলিং করতে পারবেন, কোনোই সমস্যা হবে না, ঠিক আছে। সো এরকম কিছু সাইট আমাকে খুঁজে বের করতে হবে যাদের হাই অথরিটি বা হাই র‍্যাঙ্ক সাইট গুলো আমাকে খুঁজে বের করতে হবে, যাদের হচ্ছে মূলত ডিএপিএ স্পাম স্কোর অনেক ভালো, ঠিক আছে। এরকম সাইট আমাদেরকে খুঁজে বের করতে হবে, এগুলা খুঁজে খুঁজে আমরা আমাদের শীটে রেখে দিব, ঠিক আছে। ওকে, ওয়েট। এটার আসছে 50, পেজ অথরিটি 52। আমি এই সাইটটাকেও নোট করে রাখবো আমার এখানে, আমার কাজের জন্য এই সাইটটাও আমি এখানে নোট করে রেখে দিব। পেজ অথরিটি 52, ডোমেন অথরিটি 50, স্পাম স্কুল, হ্যাঁ এটা আমার জন্য যাবে মোটামুটি, এই সাইটটা আমার জন্য বেস্ট। আমি এই সাইটটাকে রেখে দিলাম, কারণ বাইরেরা অনেক সময় 50-এর উপর হাই অথরিটি বা হাই র্যাঙ্ক সাইটগুলোর আপনাকে চাই, ঠিক আছে। এই জন্য আপনাকে হাই সাইটগুলোর আপনাকে লিস্ট রেডি করে রাখতে হয়, যেন আপনি যখন কাজ করতে যাবেন আপনাকে পার ডে যেন না খুঁজতে হয় যে আমার এই কাজের জন্য আমাকে খুঁজতে হবে। এই জন্য আপনি আগে থেকে সবকিছু রেডি করে রেখে দিলেন, যে পরবর্তীতে আপনি যখন কাজ করতে যাবেন এই সাইটগুলো আপনার জন্য খুব গুড, আপনি যাবেন কাজ করবেন চলে আসবেন। কারণ এগুলো আমরা আগে থেকেই রেডি করে রেখে দেবো, যে আমাদের কাজের জন্য সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। যে আপনারা যদি মনে করতেছেন এখানে সবগুলো আছে, সবগুলোর মনে হাই দিয়ে অথরিটি, সবগুলো হাই দিয়ে বা দিয়ে এরকম নয়, আপনাকে খুঁজতে হবে যে এই সাইটটার এত র‍্যাঙ্ক বা এই সাইটটার এত, এটা হচ্ছে 50, এটাও সেম, এটাও আমি নিতে পারবো, দিয়ে এত, দিয়ে 51, স্পাম স্কোর 4%, ওয়েবসাইট লিংক এটা। এভাবে কি সাজানো যাবে প্রত্যেকটা? হ্যালো, হ্যালো,
ভাই আছেন কি আপনারা, না নাই কেউ? কেউ তো মনে হয় না। ওকে, এইভাবে প্রত্যেকটা আপনারা প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এর জন্য আপনি কতগুলা 20টা করে খুঁজে রাখলেন। এটা গেল আমার প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে? আমার প্রোফাইল ব্যাকলিং এর জন্য চলে গেল। এবারে আমি যাব হচ্ছে মূলত উম, এবারে যাব হচ্ছে মূলত আমি যাব হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, তারপরে যাব হচ্ছে আমি সোশ্যাল ব্যাকলিং এর ক্ষেত্রে বা সোশ্যাল ডিরেক্টরি সাবমিশন। এই ব্যাকলিং আমি যাব, এই ব্যাকলিং এর জন্য যে সাইটগুলো আছে আমি খুঁজে বের করবো এই সাইটগুলো, আবার এগুলার ডিএপিএ হাই অথরিটি কোনগুলা সেগুলা সাইট আমি খুঁজে বের করবো আবার, ঠিক আছে? এখানে নাই সোশ্যাল বুক মার্কেটিং, আচ্ছা সোশ্যাল বুক মার্কেটিং সাইট 2020 লিস্ট, এখানে একটা লিস্ট আছে, এই লিস্টগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। সো এক একটা সময় এক একটা আর্টিকেল আপনাকে ইউজ করে খুঁজে বের করতে হবে। সো আচ্ছা, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া যেরকম হচ্ছে ফেসবুক, এই ফেসবুকও কিন্তু আপনার মূলত এখানেও কিন্তু আমরা প্রোফাইল, এটাতেও মূলত সোশ্যাল বুক মার্কেটিং। তার মানে সোশ্যাল সাইটগুলো যেগুলো আছে সেগুলোতে আমাদেরকে মার্কেটিং করতে হবে। সোশ্যাল সাইট, হ্যালো, হ্যালো, জি সোশ্যাল সাইট গুলা, জি সোশ্যাল সাইট গুলাতে যে পোস্ট গুলো আমরা করি এগুলাও মূলত হচ্ছে আমাদের সোশ্যাল সাইট ব্যাকলিং, বা এটাকে বলা হয় সোশ্যাল বুক মার্কেটিং। এটা হচ্ছে সোশ্যাল সাইট বুক মার্কেটিং, ঠিক আছে? আপনাকে এই সোশ্যাল মিডিয়া গুলাতে গিয়ে গিয়ে আপনার লিঙ্ক গুলা রাখে আসতে হবে, বা পোস্ট যেগুলো আমরা করি, ঠিক আছে? পোস্ট যেগুলো করি এগুলো হচ্ছে সোশ্যাল ব্যাকলিং বা সোশ্যাল বুক মার্কেটিং এর ভিতরে। তো সোশ্যাল বুক মার্কেটিং এর জন্য আপনাকে এরকম 20টা সাইট খুঁজে বের করবেন যাদের হাই অথরিটি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো থেকে সবসময় ডু ফলো ব্যাকলিং পাওয়া যায় এবং এগুলোতে খুব হিউজ পরিমাণ ট্রাফিক আসে, ঠিক আছে? খুবই হিউজ পরিমাণ ট্রাফিক আসে। এটাও সোশ্যাল বুক মার্কেটিং এর একটা সাইট। সো এখান থেকে আমি সোশ্যাল বুক মার্কেটিং এর একটা সাইটের আমি লিংক নিয়ে নিলাম। সো এর হচ্ছে ডিএপিএ কত দেখি, অবশ্যই ডিএপিএ অনেক বেস্ট এবং হাই হবে। এত লেট হয়ে গেল। দেখেন এর ডিএ হচ্ছে কত, 67। আমি 67 লিখে দিলাম ডিএ। স্পাম রেটিং 61%, দরকার নেই আমার এই সাইটটার। এত হাই স্পামিং সাইটের কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে 3%, এই সাইটটা আমি নিতে পারবো, কারণ 61 ওগুলা দেখে লাভ না আমার। স্পামিং যত কম হবে আমার জন্য তত বেস্ট, আমার সাইটের জন্য। আমার সাইট তত দ্রুত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে। জি ভাইয়া, জি ভাই, আপনাকে এখন হয়তো বা বায়ার বলতে পারে যে আপনার ডিএ এত হইলে ভালো হবে। সো এখন আমরা কিন্তু চেষ্টা করবো যে সবসময় হাই র্যাঙ্কিং, ঠিক আছে? আমরা আমাদের বিষয়গুলোতে অবশ্যই হাই র্যাঙ্কিং রাখার চেষ্টা করব, কারণ হাই র্যাঙ্কিং যত হবে তত আপনার জন্য বেস্ট হবে। হাই র্যাঙ্ক ব্যাকলিং আপনাকে কিন্তু দেখবেন যে আপনি সার্চ দিবেন, আপনার কাছে কেউ যদি কাজ করে নিতে আসে অবশ্যই আপনাকে বলবে, আপনি অবশ্যই হাই র‍্যাংকিং, আপনার কাছে যেটা যাই করতে আসুক হাই র‍্যাংকিং ব্যাকিং। আপনি যদি 50 বা 30 এগুলোতে করেন আপনি কি র‍্যাংক পাবেন? আপনি কখনো র‍্যাংক পাবেন না। এগুলা সাইটের একটা থেকে যে র‍্যাংক হবে আপনার ওই সাইটগুলোর 2টা বা 3টা মিলেও সে র‍্যাংক হবে না। হ্যাঁ, যত বেশি হবে তত আমার জন্য বেস্ট হবে, আমার ব্যাকলিং এর জন্য। এগুলো প্রত্যেকটাতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কালকে আপনার প্রত্যেকটা ইয়াতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে চলে আসবে, ঠিক আছে? সো এটাতে আমি করবো না, কারণ হচ্ছে ডিএপি স্পাম রেটও ভালো না। সো এই সাইট আমার কোনো দরকার নাই, ঠিক আছে? সো তাহলে আমার এখানে কি হইলো, যে আমি হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এর জন্য কিছু 20টা লিস্ট বের করব, সোশ্যাল মিডিয়া ব্যাকলিং এর জন্য 20টা প্রোফাইল ব্যাকলিং রেডি করব, ঠিক আছে? সো এখন আসেন যে ওয়েব টু জিরো ব্যাকলিং, ওয়েব টু জিরো ব্যাকলিং কোনগুলা সেটা জানেন? হ্যালো, ওয়েব টু জিরো ব্যাকলিং সাইটগুলো কোনটা? আপনাকে যদি আমি যদি যাই যে ওয়েব টু জিরো ব্যাকলিং,
ওয়েব 2.0 ব্যাকলিং, ওয়েব 2.0 ব্যাকলিং এর সাইটগুলো আপনাকে দেখাই। উইক্সও কিন্তু ওয়েব 2.0 ব্যাকলিং এর ভিতরে পড়ে, এটা জানেন? ওয়ার্ডপ্রেস, এগুলো মূলত ওয়েব 2.0 ব্যাকলিং। এই সাইটগুলোতে ওয়েব 2.0 ব্যাকলিং, যেমন ওয়েবসাইট, যেটাকে বলা হয় ওয়েবসাইট সাবমিশন বা ওয়েবসাইট ব্যাকলিং, ওয়েব 2.0 ব্যাকলিং। ওয়েব 2.0 ব্যাকলিংটাও আপনার অনেক গুরুত্ব, এখানে আর্টিকেল লিখতে হয়, অনেক ভালো একটা সাইট। দেখেন এখানে এখন যদি আসেন, এখানে দেখেন আপনার ব্লগ স্পট, ট্রাম্বল, ওয়ার্ডপ্রেস, blog.fc2, তারপর আছে blogger.com, জিও, তারপরে এই যে wix.com, এগুলাতে গিয়ে আপনাদেরকে পোস্ট করতে হবে, আর্টিকেল পোস্ট করতে হবে। সো এরকম আমাদের কিছু সাইট আমরা যদি রেডি করতে যাই, সো এরকম আমাদেরকে ডিএ এবং পিএ অথরিটি গুলো দেখে দেখে আমাদেরকে এই সাইট গুলো থেকে লিস্ট গুলো করে নিতে হবে, ঠিক আছে? স্প্যাম রেটিং সবকিছু চেকিং করে করে আমাকে সাইট গুলোতে ইয়ে করতে হবে। সো মূলত এখন আপনাদের যেটা এখন কাজ যে আপনাদেরকে এরকম সাইটের 100টা লিস্ট করতে হবে। তার মানে আপনাদেরকে কি কি কাজ করতে হবে? প্রোফাইল ব্যাকলিং এর জন্য 20টা লিস্ট করতে হবে, সোশ্যাল বুক মার্কেটিং এর লিস্ট করতে হবে 20টা, ওয়েব 2.0 ব্যাকলিং এর জন্য করতে হবে 20টা। সো তাহলে কতগুলো হচ্ছে? 60টা। এই 60টা আপনারা রেডি করে রাখবেন, এবং 60টাতে কালকে আমরা 60টা, এই তিনটা ব্যাকলিং এর জন্য আমরা যে তিনটা প্রোফাইলে ওয়েব 2.0 ব্যাকলিং কিভাবে করতে হয়, তারপরে প্রোফাইল ব্যাকলিং কিভাবে করতে হয়, তারপর হচ্ছে আপনার সোশ্যাল বুক মার্কেটিং কিভাবে করতে হয়, এইগুলো আমরা কালকে দেখব, ঠিক আছে? সো A to Z আমরা দেখবো। সো আমরা তার আগে এই সাইটগুলো আমাদেরকে বের করে নিতে হবে, এবং এগুলো সাইট যদি আপনি যদি প্রত্যেকটা সাইট যদি আপনি যদি একবার রেডি করে রেখে দেন, দেন আপনার জন্য এনাফ, আপনার জন্য আর কোনো কিছুই করতে হবে না, নেক্সটে কোনো কিছুই করতে হবে না। এই কয়টা আপনি যদি 500টা 500টা 1500টা যদি করে রাখেন, এই সাইটগুলোকেই আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, আর বাইরে কোনো সাইটে আপনাকে কাজ করতে হবে না। এই কয়টা সাইটে যদি আপনি ব্যাকলিং করেন, আজীবন আপনি ব্যাকলিং করে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের মূলত ঘুরে ফিরে এই কয়েকটা সাইট গুলোতে আমাদেরকে ব্যাকলিং করতে হয়। যদি কেউ যদি না বুঝে থাকেন, তাহলে আমাকে বলতে পারেন যে আমি বুঝতে পারি নাই। জি, আপনি একটু কাইন্ডলি কোন বিষয়টা বুঝতে পারেন নাই? ও আচ্ছা, ক্লিয়ারলি ভাবে বুঝতে পারতেছেন না। সো ওকে, আচ্ছা আমরা যদি এইভাবে যদি কাজ করি, সো আপনাদেরকে যদি আমি যদি কালকে যদি কাজ দিই, যে আপনাদেরকে আমি দেখাই দিলাম প্রোফাইল ব্যাকলিংটা কিভাবে করতে হয়, ঠিক আছে? সো এই বিষয়গুলো যদি আপনাকে দেখে কাজ যদি করতে আমি যদি করে এবং কিভাবে করবেন আপনাদেরকে যদি দেওয়া হয়, আপনারা এরকম 20টা সাইটে আপনারা ব্যাকলিং করে আসবেন, ঠিক আছে? সেই সাইটগুলো যদি আপনি যদি আগে থেকে লিস্ট করে নেন, তাহলে কেমন ভালো হয় না? হ্যালো? জি, ভালো হয়। হ্যাঁ, এবং এইরকম যদি আপনি যদি প্রোফাইল ব্যাকলিংকের জন্য যদি 500টা সাইট যদি আপনি নির্বাচন করে আগে থেকে রেখে দেন, ঠিক আছে? আগে থেকে যদি 500টা সাইট যাদের হচ্ছে ডিএ পিএ বা হাই র্যাঙ্কিং সাইটগুলো যদি আগে থেকে যদি আপনি লিস্ট করে রেখে দেন, এই সাইটগুলো দিয়ে আপনি আজীবন ব্যাকলিং করতে পারবেন। আপনাকে বায়ারও কাজ দিলে এই সাইটগুলো দিয়ে ব্যাকলিং করতে পারবেন, যদি আপনার আরো যাই কাজ দিক বা আপনার নিজের কাজেও এই সাইটগুলো ব্যবহার করতে পারবেন প্রতিনিয়ত। তাহলে আপনাকে নির্দিষ্ট করে আর কোনো সাইট খুঁজতে হচ্ছে না, রেডি করে আছে সবকিছু। জি বলেন। ডিএপি এটা আপ ডাউন করে, বলতে গেলে কি, হ্যাঁ, এটা আপ ডাউন করে না। এটা মূলত আপনার সাইডের উপর নির্বাচন করে। যেমন হচ্ছে আপনাকে যদি দেখেন, এই গুগল, এটা দেখেন গুগল হচ্ছে এটা হচ্ছে গুগল মিট, তাই না? গুগল মিটের এখানে দেখেন হচ্ছে ডিএপিএ হচ্ছে কত? 34। ডিএ কত? 81, ঠিক আছে? কারণ গুগল মিটটাকে একটা র্যাঙ্ক দেওয়া আছে, এবং গুগল মিটটাকে সার্চ পরে বেশি, এবং এই পেজটাতে মনে করেন আহ, অনেক ট্রাফিক আসে, হিউজ পরিমাণ ট্রাফিক আসে, এটা মানুষ ব্যবহার করতেছে, ঠিক আছে? এই জন্য ডিএ এবং পিএটা বেশি, এবং এটা হচ্ছে বা অনেক আগে থেকে। আপনি যদি নতুন একটা ওয়েবসাইট যদি নিয়ে যদি ডিএ পিএ দেখেন, দেখবেন যে 1%। আপনি যখন এটাতে পোস্ট করবেন, এটা নিয়ে যখন লেখালেখি করবেন, এবং আপনার এটাতে যখন ট্রাফিক জেনারেটর হতে থাকবে, সো আস্তে আস্তে আপনার র্যাঙ্কটাও বৃদ্ধি পাবে, আস্তে আস্তে আপনার র্যাঙ্কটাও বৃদ্ধি পাবে।
বলতে গেলে কি আপনার পেজের পাওয়ার কত, আপনার ডোমেনের পাওয়ার কত, আপনার ডোমেন দিয়ে মানুষ কতটা পরিমাণ সার্চ করতেছে, আপনার পেজ অথরিটি, আপনার সাইটের পেজটা কত পরিমাণ শক্তিশালী, এটার উপরে আপনার সবকিছু নির্ভর করতেছে। ডোমেন অথরিটি এন্ড পেজ অথরিটি, কিন্তু সবচেয়ে পরিমাণ ওর গুরুত্ব হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটিটা যত পরিমাণ আপনার বেশি আপনার ইয়া থাকবে, তত আপনারটা গুড। এটার জন্য আপনাকে মজবার একটা ইয়া দিয়ে দেয়, র্যাঙ্ক দিয়ে দেয়, এর র্যাঙ্কটা এত, এর র্যাঙ্কটা এত, এর র্যাঙ্কটা এত। যেমন আমরা স্কুলে যখন পড়াশোনা করি, দেন আমাদের তো রেজাল্টের ভিত্তিতেই তো আমাদের সিরিয়াল হয়, তাই না? সেরকম হচ্ছে এখানেও এই রেজাল্টের ভিত্তিতে এখানেও এই সাজেশনটা দেওয়া হয়। সো আপনার যদি এখন দেখা যায় যে আপনারটাতে পার ডে যদি 1 লক্ষ ট্রাফিক আসে, অবশ্যই তো কিন্তু আপনারটা তাহলে র্যাঙ্কে থাকবে, র্যাঙ্কে একে থাকবে না? এটাই মূলত হচ্ছে আপনার কাজ, আপনার ডোমেন দিয়ে কত মানুষ সার্চ করতেছে বা আপনার ডোমেনে কতটা পরিমাণ সার্চ করতেছে, এটাই মূলত হচ্ছে ডোমেন অথরিটির কাজ। আপনি এই ডোমেনটা নিয়ে যত সার্চ করবেন, মূলত হচ্ছে কি এই ডোমেনটা নিয়ে আপনি যত সার্চ করবেন, সাপোজ আমি যদি এই মিড থেকে যদি একটা যদি ইয়া পাই, আপনার ব্যাকলিং পাই, আমার জন্য অনেক বেস্ট। আমার যেমন ধরেন যে বাংলাদেশের ভিতর কি প্রথম আলো, প্রথম আলো কিন্তু একটা বেস্ট একটা পত্রিকা, তাই না? সো প্রথম আলো একটা বেস্ট একটা পত্রিকা। সো এটার কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু বাংলাদেশের কিন্তু সবাই জানে প্রথম আলো একটা পত্রিকা, এবং সবার মুখে মুখে নাম আছে প্রথম আলো। দেন আমার একটা সাইট আছে আর্টিস্ট লাইভ, আর্টিস্ট লাইভের হচ্ছে ডোমেন অথরিটি হচ্ছে আপনার 10। এটাতে মাত্র 10 জন জানে, আর ওটাতে কত জানে, প্রায় 100 জন লোকই জানে। সাপোজ ধরলাম আমার ডোমেন অথরিটি 100, 100 জনের লোক জানে। সো ওই সাইটটা থেকে যদি আপনি যদি একটা ব্যাকলিঙ্ক পান, এবং আমার সাইট থেকে যদি একটা ব্যাকলিঙ্ক পাই, তাহলে কোনটা শক্তিশালী বেশি হবে? তাহলে প্রথম আলো কিন্তু আসলে কিন্তু শক্তিশালী, কারণ ওটাতে কিন্তু মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিজিট করে, মানুষ পত্রিকা পড়ে বা বিভিন্ন ইয়ার জন্য ওটাতে সার্চ করে। কিন্তু আমারটাতে তো অত সার্চ করে না, তাহলে কিন্তু প্রথম আলো থেকে কিন্তু একটা ব্যাকলিঙ্ক পাইলে কিন্তু আপনি কিন্তু জনপ্রিয়। ঠিক আছে। হুম। আপনাকে অবশ্যই ডোমেন অথরিটি এন্ড পেজ অথরিটি এটার উপরে সবকিছু নির্ভর করবে আপনার সাইটের র্যাঙ্ক হওয়ার পিছনে, ব্যাকলিং এর ক্ষেত্রে। দেন তাছাড়া কিন্তু র্যাঙ্ক করবে না। আপনি যদি 20, 10, 15 এগুলো যদি মেরে যান, সো আপনারটা র্যাঙ্ক হবে না, বরং আরো স্পামিং হবে, বরং আরো স্পামিং হবে। দেন আমরা স্পাম করব না, আমাদের আসলে আমাদের দরকার হচ্ছে রিয়েল একটা রিয়েল ভিজিটর এবং ট্রাফিক জেনারেট করতে হবে। সো ওখান থেকে যদি আপনি যদি একটা হাই অথরিটি বা হাই র্যাঙ্ক সাইট থেকে যদি আপনি একটা যদি ব্যাকলিং পান, তাহলে আপনার তাতে কিন্তু ট্রাফিক জেনারেটর হতে কিন্তু খুব সুবিধা হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। আপনার পেজের শক্তি বা আপনার ডোমেনের শক্তি কত দূর, এটা কিন্তু মানুষের মনে মনে চলে যাবে মাতিয়াতে। এটাই বুঝতে পারতেছেন না? যে গভর্নমেন্টের আমরা একটা সাইটে যাই, এর ডোমেন অথরিটি এন্ড পেজ অথরিটিটা দেখি আগে। ওয়েট, দেখেন, এটা নিয়ে কিন্তু মানুষ খুব কম সার্চ করে, LEDP, ঠিক আছে? এটা নিয়ে মানুষ খুব কম সার্চ করে। আর হচ্ছে পেজ অথরিটি 37 লিঙ্ক বিল্ডিং করছে কয়টা, 619টা লিঙ্ক শেয়ার হয়ে আছে, ঠিক আছে? স্পাম রেটিং হচ্ছে 8। সো এটা এতটা পরিমাণ ভালো না। আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার সাইটটার জন্য কোন সাইটগুলো বেস্ট, এবং হাই অথরিটি বা হাই র্যাঙ্কিং সাইটগুলোতে আপনাকে ব্যাক র্যাঙ্ক করতে হবে। সো এর জন্য ডোমেন অথরিটি আর পেজ অথরিটি যত বেশি হবে, তত আপনার জন্য বেস্ট হবে আপনার ট্রাফিক জেনারেটর ক্ষেত্রে। কারণ এই সাইটগুলোতে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট হয়ে থাকে, ঠিক আছে? সো এটার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে। সো আচ্ছা, আপনাদের হ্যাঁ, না, আপনাকে কিছু কিছু সাইট আছে, যদি কমেন্ট ব্যাকলিং করতে চান, কমেন্ট ব্যাকলিং এর ক্ষেত্রে তো আমি কালকে আপনাদেরকে আপাতত এই তিনটা নিয়ে আপনাদেরকে ডিসকাস শেষ করে দিয়ে, তারপরে কমেন্ট ব্যাকলিং, গেস্ট পোস্ট এটা নিয়ে শুরু করব। আপাতত ওইটাতে যদি যাই, ওইটাতে আপনি বুঝতে পারবেন না। আর এগুলোর জন্য আপনাকে যেহেতু করতে হবে যে যে কোনো সাইট গুলাতে গিয়ে আপনি ব্যাকলিং করে আসতে পারবেন, প্রোফাইল ব্যাকলিং হোক বা যেটা হোক আপনি করে আসতে পারবেন, নো প্রবলেম। আপনার লিঙ্কটা রেখে আসবেন, নো প্রবলেম। ঠিক আছে।
হ্যাঁ, সেগুলো সেগুলো সাইটের লিস্ট, না ধরা বাঁধা নিয়ম নাই। সো আপনাকে এটা মূলত প্রোফাইল ব্যাকলিং এর ক্ষেত্রে আপনাকে বায়ার হয়তো বা দিল আমার হাই র্যাঙ্কিং প্রোফাইল বা হাই র্যাঙ্ক প্রোফাইল ব্যাকলিং করে দিতে হবে। সো এরকম ভাবে আপনাকে হাই র্যাঙ্ক প্রোফাইল আপনি আগে থেকে রেডি করে রাখছেন, দেখা যাচ্ছে যে তাদের ডিএপিএ অনেক ভালো, ঠিক আছে, এবং স্প্যাম রেটিং কম, এই সাইটগুলো আপনি আগে থেকে রেডি করে রাখছেন, এই সাইটগুলোতে আপনি তার প্রোফাইল ব্যাকলিং করে দিতে পারবেন। আলাদাভাবে আপনাকে খুঁজতে হবে না, খুঁজতে হবে না। কিন্তু কমেন্ট ব্যাকলিং এ একটু ইয়া আছে, কমেন্ট ব্যাকলিংকে একটু পরিমাণ আলাদা ডিফিকাল্ট বা আলাদা ধরনের ভাবে করতে হয়, ঠিক আছে। সোশ্যাল বুক মার্কেটিং এগুলাতে সমস্যা নেই, এগুলাতে আপনি পোস্ট করে যাবেন, এগুলাতে ডু ফলো ব্যাকলিং খুব ভালো হয় এবং হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেটর হয়। আর ব্যাকলিংটা মূলত হচ্ছে আপনার ট্রাফিক জেনারেটরের ক্ষেত্রে, এবং আপনার কিওয়ার্ডটা বা আপনার লিঙ্কটাকে কত ওয়েবসাইটে রেখে আসছেন এই লিঙ্কের উপরে আপনাকে গুগল আপনাকে র্যাঙ্ক করে। তাজনুর ভাই, না না, আজকে দিব না আমি। আচ্ছা, সো তাহলে আমাদেরকে কি কি খুঁজতে হচ্ছে? আচ্ছা, আপনারা একটু হয়তো বা কনফিউজ, পিএস অথরিটি আর ডোমেন অথরিটি নিয়ে একটু কনফিউজ, আমার যেটা মনে হচ্ছে সবাই মনে হয় কনফিউজ। আপনারা মনে হয় ডোমেন অথরিটি এন্ড পেজ অথরিটি নিয়ে এটা নিয়ে মনে কনফিউজ, তাই না? হ্যালো, ওকে, ডোমেন অথরিটি এন্ড পেজ অথরিটি কি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আগামীকালকে একবার এ টু জেড বুঝাই দিব। দেন তার আগে আপনাদের যেটা কাজ করতে হচ্ছে, আপনারা এইভাবে লিস্টটা তৈরি করবেন। সো কিভাবে লিস্টটা তৈরি করবেন বুঝতে পারছেন? তাহলে আমি তিনটা, যে আমাদের ছয়টা ব্যাকলিং আছে, ছয়টা ব্যাকলিং এর ভিতরে আপনাদেরকে যে তিনটা করতে হচ্ছে মূলত আমি কিন্তু দিয়ে দিই, যে প্রোফাইল ব্যাকলিং, আপনারা একটু সার্চ করেন যে প্রোফাইল ব্যাকলিং, আমি দিয়ে দিই যে প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, তারপর হচ্ছে ওয়েব টু জিরো ব্যাকলিং, টু জিরো, ওয়েব টু জিরো ব্যাকলিং, তারপরে আছে হচ্ছে সোশ্যাল বুক মার্কেটিং। এই তিনটার লিস্ট আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন না, এটা একটু কাইন্ডলি আমাকে আবার বলেন। হ্যালো, এই কয়েকটা লিস্ট আপনারা 60টা কিওয়ার্ড 60টা লিংক আপনারা নিয়ে কালকে হাজির হবেন। দেন তারপরে আপনাদেরকে কিভাবে ব্যাকলিং করে দিতে হবে বা কিভাবে কি করতে হবে, সো এ টু জেড আপনাদেরকে দিব। দেন সাথে আরেকটা কোশ্চেন আছে যে আপনাকে পার ডে কতটা পরিমাণ ব্যাকলিং করতে হবে, করলে আপনার সাইটে স্পামিং হবে না, বরং আপনার সাইটটা র‍্যাঙ্ক হবে, এটা নিয়ে একটু দেখে আসবেন, ঠিক আছে। সো দেন একজন আপনারা একটু লিস্টটা বের করেন তো দেখি, সার্চ করেন তো আপনাদের ভিতরে একজন কেউ সার্চ করুক দেখি, একটু স্ক্রিন শেয়ার দিবেন, কে দিবেন দেন। হ্যালো, একজন কেউ স্ক্রিন শেয়ার দেন দিয়ে একটু খুঁজেন, সার্চ দেন। অথরিটি
হ্যালো, সবাই দিকে একবার চুপ হয়ে গেছেন ভাই। একজনকে স্ক্রিন শেয়ার দিয়ে একটু কাজটা করতে বললাম। আমি ডোমেন অথরিটি আর পেজ অথরিটি বুঝাই দিচ্ছি আজকেই। 1 মিনিট। ভাই দেখি সবাই আপনারা চুপ হয়ে গেছেন ভাই। হ্যালো, হ্যালো। জি, আপনারা কি? ওকে, আমি তাহলে একটু বলে দিই যে আচ্ছা, আপনাদেরকে ডোমেন অথরিটি আর পেজ অথরিটি এটাতেই প্রবলেম, তাই না? আসলে পেজ অথরিটি থেকে ডোমেন অথরিটিটা কি, এটাই তো মূলত আপনাকে আপনাদের একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি আপনাকে আবারও বলি যে পেজ অথরিটি অ্যান্ড ডোমেন অথরিটিটা হচ্ছে মূলত আপনাকে আপনার ডোমেনটা, আপনার ডোমেনটা গুগলের কাছে কতটা পরিমাণ পরিচিত বা আপনার এই ডোমেনটা দিয়ে কতটা পরিমাণ সার্চ হচ্ছে। ঠিক আছে, এটাকে মূলত হচ্ছে আপনাকে সাজেস্ট করা হয়। এটার জন্য আপনাকে ডোমেন অথরিটি ভাবে সাজেস্ট করা হয়। সো আপনার আপনার হচ্ছে বলতে গেলে যে আপনার যে ডোমেনটা আছে এটাতে কতটা পরিমাণ সরাসরি ডোমেন দিয়ে আপনাকে বা আপনার না আপনার ডোমেনটা দিয়ে আপনাকে কতটা পরিমাণ সার্চ করে, এটাই মূলত হচ্ছে ডোমেন অথরিটি। ঠিক আছে, এর জন্য গুগল আপনাকে সেভাবে র্যাঙ্ক করে। আর পেজ অথরিটিটা হচ্ছে আপনার পেজে কি পরিমাণ আর্টিকেল আছে সেই আর্টিকেলের উপর নির্ভর করে আপনাকে পেজ অথরিটি দেওয়া হয় বা পেজের একটা র্যাঙ্ক দেওয়া হয়। ঠিক আছে, বা পেজ র্যাঙ্ক, পেজ অথরিটিটা হচ্ছে পেজ র্যাঙ্ক। বোঝা গেছে? এটাকে সংক্ষিপ্তে বলা হয় পিএ। পিএ আর ডি তে হচ্ছে ডোমেন অথরিটি।
ঠিক আছে, আপনার ডোমেনটা কতটা পরিমাণ শক্তিশালী। আপনি যদি একটা নরমাল, আপনার ডোমেন অথরিটি 20 এবং ওর ডোমেন অথরিটি 50, আপনি কি তার সাথে কন্টাক্ট ইয়া দিতে পারবেন, কম্পিটিশন করতে পারবেন তার সাথে আপনি? সো সাপোজ আমি যদি এলইডিপি, এখানে আছে এলইডিপি, এলইডিপির মতো যদি আমি আরেকটা সার্ভিস খুলি, তাহলে কি আমি এলইডিপির সাথে কন্ট্রোল করতে পারবো? কারণ তাকে, সে কিন্তু আমার থেকে র্যাঙ্কে আছে, সে কিন্তু আমার থেকে র্যাঙ্কে আছে। কারণ র্যাঙ্কে কি জন্য আছে, সেটাকে মানুষ বেশি সার্চ করে থাকে, এবং তার হচ্ছে একটা শক্তিশালী আছে, তার ডোমেনের এখন শক্তিশালী, তার ডোমেনটা একটু হলো পরিচিত, ঠিক আছে। বাট আমারটা তো না। সো আমারটাকে ব্র্যান্ডেবল করতে হবে, মার্কেটিং করতে হবে, মার্কেটিং করে করে আমারটাকেও র্যাঙ্কে নিয়ে যেতে হবে, দেন তখন আমাকে চিনবে, তার আগে তো চিনবে না। এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে র্যাঙ্কের উপর ভিত্তি করে এই র্যাঙ্কটা দেওয়া হয়, আপনার ডোমেন কতটা পরিমাণ শক্তিশালী এটার উপর র্যাঙ্ক করে আপনাকে দেওয়া হয়। পেজ অথরিটিটা দেওয়া হয় আপনাকে আপনার পেজের যেই কি আর্টিকেল গুলো আছে এটার উপর র্যাঙ্ক করে আপনাকে পেজের র্যাঙ্কটা দেওয়া হয়। এটা মূলত মজবার আপনাকে র্যাঙ্ক করে দেওয়া হয়। এই র্যাঙ্কটা আপনাকে কেন করা হয়, আপনার সিরিয়াল অনুযায়ী, আপনাকে সিরিয়াল অনুযায়ী আপনাকে র্যাঙ্ক করা হয়। এখন ক্লিয়ার ভাইয়া? সো কাজ করতে নামেন, দেন তখন বুঝতে পারবেন যে আসলে ডোমেন অথরিটিটা কতটা পরিমাণ গুরুত্ব। আমাদের বাংলাদেশে কি এফএক্স এর জুতা, আপনাদের দেশে এফএক্স এর জুতা বেশি, সবার কাছে ওই আপনার এফএক্স, এফএক্স কিন্তু সবার মুখে মুখে একটা নাম আছে, তাই না? দেখতে গেলে যে বাংলাদেশের কিন্তু একটা ব্র্যান্ড, ধরতে গেলে বলা যায় যে এক নাম্বার একটা র্যাঙ্ক ব্র্যান্ড, তাই না? হ্যালো। সো এখন যদি আমি যদি আরেকটা জুতা, আমার কোম্পানির আমি একটা জুতা তৈরি করলাম, সাপোজ হচ্ছে প্রোমোশু, প্রোমোশু। সো প্রোমোশু কিন্তু আমি কিন্তু নিয়ে গেলাম, আমার একটা শোরুম দিলাম, সেখানে কি আমার খানে, আর আমার পাশের দোকানে হচ্ছে কি আছে, এফএক্স আছে, এবং তার পাশে হচ্ছে আমার প্রোমোশু শোরুম, দুইটা পাশাপাশি শোরুম। সো কোনটাতে কাস্টমার বেশি যাবে? অ্যাপেক্সে কিন্তু কাস্টমার বেশি যাবে। প্রোমোটাতে কেন কম যাবে? প্রোমোটা কিন্তু অতটা পরিচিত না, সো তার র্যাঙ্কটা নাই। যখন এর র্যাঙ্ক হয়ে যাবে দেন সেখানেও কিন্তু তখন কাস্টমার যাবে, কাস্টমারটা যাবে না। অ্যাপল কি, অ্যাপল হচ্ছে বাংলাদেশে একটা অ্যাপল হচ্ছে একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, যেটার নাম সবাই জানে। তাহলে কি হয়, আমরা বলতে পারি যে এক ডাকে যে অ্যাপল হচ্ছে নাম্বার র্যাঙ্কিং ওয়ানে, ফোন, ফোনের দিক দিয়ে। এদিকে মূলত হচ্ছে সিম্ফনি, সিম্ফনি কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড? ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হলে ওটাকে কিন্তু সবাই কিন্তু চিনে না, চিনে কি? চিনে না কিন্তু। তাহলে তার র্যাঙ্কটা কত হবে? তার র্যাঙ্ক 2, সাপোজ আমি দিলাম 2। এটাই মূলত হচ্ছে আপনার ভিত্তিতে, আপনার পরিচিতির উপর ভিত্তিতে এই র্যাঙ্কটা দিয়ে থাকে, বা আপনার এই গুগলের উপরে আপনার সার্চের উপরে ভিত্তি করে এই ডোমেন অথরিটিটা হয়ে থাকে, ঠিক আছে। এটাকে মূলত দিয়ে থাকে মজবার। এখন কি ক্লিয়ার না, ক্লিয়ার না ভাইয়া? হ্যালো। সার্চ হিসাবে আপনার আর্টিকেলের উপরে শক্তিশালী হয়ে এটাকে পেজ র্যাঙ্ক করা হয়। আর্টিকেল, আপনার আর্টিকেলটা কতটা পরিমাণ পাওয়ারফুল, বা আপনার আর্টিকেলটাতে কতটা পরিমাণ সার্চ হচ্ছে, ঠিক আছে, আপনার আর্টিকেলটা কতটা মানুষ পড়তেছে, এটার উপর ভিত্তি করে আপনাকে পেজ অথরিটি নির্বাচন করা হয়। এখন ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ পরিচিত, এটার জন্য ডোমেন অথরিটি দেওয়া হয়। এখন কি অনুপ কুমার ভাই, এখন কি আপনি ক্লিয়ার না, এখনো ক্লিয়ার না আপনি? হ্যালো। ভাই মোটামুটি আপনারা একটু রিসার্চ করেন, রিসার্চ করলে আপনি আরো তথ্য পাবেন, ঠিক আছে। সো আরো ক্লিয়ারলি ভাবে পাবেন। সো মূলত এখন আমাদেরকে যেটা করতে হচ্ছে, সো আমাদেরকে এই বিষয়গুলো আপাতত মাথায় রাখতে হচ্ছে যে কালকে আমাদেরকে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আমাকে এগুলাতে লিংক সেট আপ করতে হবে, ঠিক আছে। এবং ডু ফলো না নো ফলো, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এইভাবে মূলত আমাদেরকে কাজ করতে হবে। আর ডু ফলো নো ফলোর মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন, কিন্তু এটা স্পামও হইতে পারে, ইয়াও হইতে পারে, এবং ডু ফলোর মাধ্যমে আপনি দুইটাই করতে পারবেন, ঠিক আছে। ডু ফলো ব্যাকলিংটা সবচেয়ে শক্তিশালী। জি, আর কোথাও আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে না, মূলত এখন প্রোফাইল ব্যাকলিং এর যে সাইট গুলো আছে এগুলোতে আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর সোশ্যাল বুক মার্কেটিং সাইট গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওয়েব টু জিরো ব্যাকলিং এর সাইটে আপনি ব্যাকলিয়া করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এই সাইট গুলোতে হ্যাঁ,
সেগুলো সাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এইভাবে আপনাকে লিঙ্কগুলো সাজাইতে হবে মূলত। ঠিক আছে? এখন আপনাকে তো আমি এটাই বুঝাইলাম, আপনার হচ্ছে প্রথম আলো এটা কিন্তু একটা পরিচিত, দেখতে গেলে একটা নাম্বার র্যাঙ্কিং ওয়ান পেজ, তাই না? সো আপনাকে যদি আমি যদি দেখে আসি যে একটা আমি যদি সার্চ দিই যে প্রথম আলো, দেখেন প্রথম আলো কিন্তু আমরা সবাই নাম জানি, তাই না? এই সাইটটার আপনার ডি এবং পেজ অথরিটিটা দেখেন। দেখেন এর পেজ অথরিটি কত ভাইয়া? 75, 55 পেজ অথরিটি, আর্টিকেলটা অনেক ভালো, ডোমেইন অথরিটিটা 75। সো এখান থেকে যদি আমি যদি একটা আর্টিকেল পাই, আমি যদি একটা যদি আপনার যদি একটা ব্যাকলিঙ্ক পাই, আমার জন্য সবচাইতে পরিমাণ বেস্ট, এবং আমার পেজের জন্য বা আমার ওয়েবসাইটের জন্য সবচাইতে পরিমাণ বেস্ট। তাহলে এখানে কিন্তু মানুষ কিন্তু দিনে দেখা যায় যে লক্ষ লক্ষ লোক কিন্তু জেনারেট হয়, তাই না? হ্যালো। সো এখানে কিন্তু আপনার লক্ষ লক্ষ লোক দিনে কিন্তু আসা যাওয়া। সো এখানে যদি আমি যদি একটা ব্যাকলিঙ্ক পাই, আমার সাইটে কিন্তু ট্রাফিক কিন্তু জেনারেটর কিন্তু দ্রুত গতিতে হবে। দেখেন এদের লিঙ্ক কতগুলা আপনার লিঙ্ক কতগুলা আপনার শেয়ার হয়ে আছে 4,05,00,000, 4,52,58,344টা লিঙ্ক এদের শেয়ার হয়েছে বা সে ক্রিয়া করছে, লিঙ্ক পাইছে। ওকে। দেখেন এদের হচ্ছে ব্যাকলিংকের ইয়াটা দেখেন, এদের দেখতে পাচ্ছেন এদের লিঙ্ক কতগুলো সেট আপ হয়েছে বা শেয়ার হয়েছে, বা লিঙ্ক গুলো অন্যান্য ওয়েবসাইট থেকে কতগুলো পাইছে, এরা ব্যাকলিংক কতটা পরিমাণ পাইছে দেখেন। তাহলে এদের সাইট থেকে যদি আমি যদি একটা ব্যাকলিংক পাই, আমার সাইটের জন্য অনেক বেশি কিন্তু। সো সেই জন্য আমাদেরকে ডিএ এবং পেজ অথরিটি যেগুলো হাই সেগুলাতে আমাদেরকে করতে হবে। সো আপনিও কিন্তু চাইবেন যে আপনার সাইটে কিন্তু ট্রাফিক জেনারেটর হোক বেশি, তাই না? আপনি কিন্তু তখন কি করবেন যে কোনগুলো হাই আছে সেগুলাতে। আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখি যে কাপড় পোশাক যখন কিনতে যাই, দেখবো যে একটা 1,000 টাকার পোশাক একরকম, 500 টাকার পোশাক একরকম। আমরা কিন্তু সবসময় হাইটা কেনার চেষ্টা করি, কিনি না? হাই রেটেড টাই একটু ভালো হবে, একটু স্টাইলিশ হবে, তাই না? তো সেরকম আপনাকে এখানে চয়েস করতে হবে যে হাই র্যাঙ্ক ওয়ালা কোনগুলা, সেগুলো আপনাকে চয়েস করতে হবে। মূলত স্পাম রেটটা আপনাকে দেখতে হবে, স্পাম রেটিং কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বেশি স্পাম ওয়ালা সাইট থেকে কিন্তু আমরা কিন্তু ব্যাকলিং নিতে পারবো না, এটা আমাদের জন্য সবচেয়ে পরিমাণ হুমকির মুখে যাবে আমাদের সাইটটা। বোঝা গেছে ভাইয়া? তাহলে আপনাদেরকে সার্চ কিভাবে দিতে হচ্ছে, যে আজকে এখন সার্চ দিলেন যার প্রোফাইল ব্যাকলিং লিস্ট 2020, সোশ্যাল বুক মার্কেটিং লিস্ট 2020, তারপর ওয়েব টু জিরো ব্যাকলিং সাইট লিস্ট দিয়ে সার্চ দিলেন, চলে আসবে। সেখান থেকে আপনি এই সাইটগুলা জেনারেট করে করে আপনি রেখে দিলেন, দিয়ে আপনি আপনার কাজগুলো করলেন বা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখলেন। কালকে দেন আপনাকে কিভাবে কাজ করতে হবে সো এ টু জেড আপনাদেরকে আমি দেখাই দিব। ঠিক আছে? ক্লিয়ার? আর এইগুলাতে কিন্তু আসে কিন্তু আপনাকে ইয়া করা যাবে না, কোনো কপি রাইট কিন্তু কিছু কোনো কিছু করা যাবে না, কোনো কপি না, সব ইউনিক। সো সাপোজ আপনাকে আমি সার্চ দিলাম যে আপনি একটা লিড জেনারেশনের উপর ইয়া করছেন। সো লিড জেনারেশন নিয়ে যদি আপনার লিঙ্কটা যদি বেশি সেট আপ করা থাকে, সো দেখা যাবে যে কিন্তু আপনার গুলো কিন্তু বেশি শো করবে। সো মানুষ কিন্তু দেখা যায় যে আপনার 2 নাম্বার পেজে যায়, তো 2 নাম্বার পেজে কি আছে এইভাবে কিন্তু চেষ্টা কেউ কিন্তু করে না। সবাই কিন্তু ফার্স্টের দিকেই কিন্তু সবাই কিন্তু সার্চ করে, তাই না? সো এটা মূলত যে আমাদেরকে ফার্স্ট র্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ব্যাকলিং করতে হবে, কিন্তু আবার দিনে পার ডে আবার বেশি ব্যাকলিং করতে পারবো না, এটারও নিয়ম আছে। সো এই কোশ্চেনটা আপনি একটু দেখে আসবেন কাইন্ডলি। জি বলেন। জি বলেন ভাইয়া। শুনেন, সিম্পল দুই একটা বলতে গেলে কি, এটা বলা হয় গেস্ট পোস্ট, এটার জন্য আপনাকে পেমেন্ট করতে হয়। ভালো কোনো সাইট থেকে যদি আপনি যদি ব্যাকলিং নিতে চান, ঠিক আছে, আপনাকে পেমেন্ট করতে হবে। সো আমরা যেগুলো ফ্রিতে করতেছি এটা মূলত হচ্ছে গেস্ট পোস্টের ভিতরে পড়ে। ঠিক আছে?
সাপোজ আপনার কোম্পানি নিয়ে যদি একটা যদি কাজ করা হয়, যে সাপোজ আর্টিস্ট লাইফ হচ্ছে একটা বেস্ট কোম্পানি, বা আমার টেকনোলজি নিয়ে তারা একটা পোস্ট করছে বা একটা নিউজ করছে। সো আমরা যে এরকম একটা নায়ক নায়িকাকে চিনি কিভাবে? পত্রিকার মাধ্যমে বা টিভি নিউজের মাধ্যমে কিন্তু আমরা তাকে চিনি, তাই না? অনুপ কুমার ভাই, শুনতে পাচ্ছেন? একটা তাকে কিন্তু পত্র পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা চিনি, বা টিভির মাধ্যমে কিন্তু চিনি। সেখানে যদি আপনার কোম্পানি নিয়ে যদি তারা যদি একটা যদি ইয়া করে পোস্ট করে, টেকনোলজি রিলেটেড দুনিয়ায় সর্বপ্রথম এইমাত্র সর্বপ্রথম ভাবে নতুন বাংলাদেশে লঞ্চ করলো আর্টিস্ট লাইভ বা অনুপ কুমার ডট কম অ্যাফিলিয়েট সাইট, ঠিক আছে? সো অ্যাফিলিয়েট সাইট ওই জায়গায় অনুপ কুমার ডট কম ওই সাইটটার উপর একটা লিঙ্ক আপ সেট আপ করে দিল। সো অনুপ কুমার ডট কম, তাহলে কি হলো? প্রথম আলো থেকে ব্যাকলিঙ্ক পাইলো না? প্রথম আলো পেজ থেকে। হ্যাঁ, ভাড়া নেওয়া, এটাই মূলত ভাড়া নেওয়া। সো এটা আরো আমরা বুঝতে পারবো। সাপোজ আপনাকে আমি এখন যদি বলি যে আমরা যে প্রোফাইল ব্যাকলিং করতেছি, প্রোফাইল ব্যাকলিং করতেছি, কিন্তু প্রোফাইল ব্যাকলিং করতে গিয়েও কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু অনেকে চোখে আসতে পারে যে এ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। সো সেখান থেকেও কিন্তু আমি ট্রাফিক জেনারেট করতে পারতেছি। মূলত এটার ব্যাকলিং এর মূলত কারণ হচ্ছে আপনাকে ট্রাফিক জেনারেটের ক্ষেত্রে, এবং আপনার লিঙ্কটা কতটা পরিমাণ শেয়ার হচ্ছে এটার উপরে সবকিছু আপনার নির্ভর করতেছে। ক্লিয়ার? সো আরো বুঝতে পারবেন যে যখন আমরা কালকে থেকে যখন আরো ব্যাকলিং করা শুরু করবো, দেন তখন আরো বুঝতে পারবেন যে আসলে আমাদের ব্যাকলিংটা কতটা পরিমাণ জরুরি। দেন এনে কোনো কোশ্চেন আর কারো? হ্যালো? হ্যালো? ওকে, কোনো কোশ্চেন আছে কি? সো কালকে আইসে যেন আবার বলেন না যেন ভাই আমি কিন্তু সাইটে লিস্ট করতে পারি না, এটা হচ্ছে সেটা হচ্ছে, এগুলো অজুহাত যেন নিয়ে আসেন না, ঠিক আছে? সো অজুহাত নিয়ে আসবেন না, আপনি বলবেন। জি, শুনতে পাচ্ছি ভাই, বলেন। না, ফোরাম পোস্টিং দেখানো হয় নাই, ফোরাম পোস্টিং এখন দেখানো হবে না। সো আগামীকালকে হয়তো বা ফোরাম পোস্টিং দেখানো হবে, ঠিক আছে? আর এক্ষেত্রে যে আর্টিকেল রাইটিং লাগবে এখন মূলত। সো এটা আমার জন্য না, আপনারা যদি এখন যদি ফাইবারে যান, দেখেন আপনাদেরকে একটু ফাইবারে দেখাই যে ব্যাকলিংক গুলাতে কিভাবে তারা কাজ করে, দেখেন। এত রোবট আসে কেন? আইপি প্রবলেম, এই আইপি থেকে বেশি পরিমাণে ইয়া হয়। ওকে, দেখেন ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং, এগুলো কত ধরনের প্রোফাইল ব্যাকলিং, হাই কোয়ালিটি ব্যাকলিং। আমি যদি যাই হাই কোয়ালিটি ব্যাকলিং, হাই কোয়ালিটি ব্যাকলিং এ তারা কি কি সার্ভিস প্রোভাইড করতেছে দেখেন। খুব একটা বেস্ট সেল, ব্যাকলিং এর কাজগুলো খুবই সার্ভিস। দেখেন এই একটা পার্সনটাতে যাই, এটাতে যাই, এদের দেখেন এরা ডু ফলো ব্যাকলিং এ হচ্ছে কি, আই উইল বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিং বিল্ডিং দ্য গুগল টপ র্যাঙ্কিং। তার মানে আপনার ডু ফলো ব্যাকলিং এর মাধ্যমে সে গুগলে আপনাকে টপ র্যাঙ্কিং নিয়ে যাবে। 16টা অর্ডার রানিং, 2200টা রিভিউ আছে এই সাইটে। মানে কি কি দিয়ে রাখে দেখেন। ডিএ অন, ডিএ 20 অন এভারেজ, মজবার, এটা মজবার থেকে সে দিবে, মূলত মজবার থেকে। তার মানে দা ওয়েব রিলিজ দ্য ব্যাকলিং স্লোলি ওভার 30 ডে ফর ইওর স্যাটিসফাই। তার মানে খুব স্লোলি ভাবে করবে এবং 30 দিনের ভিতরে তার ব্যাকলিংটা কমপ্লিট করবে, ঠিক আছে? সো দেখেন সে 15 এসইও ব্যাকলিং, তার মানে 15টা গ্রুপ হলো ব্যাকলিং।
জি, মজবার। মজবার আপু, আপনিও যখন টাকা ইনকাম করবেন না, আপনিও তখন প্রিমিয়ামই কিনবেন। আপনি যখন প্রিমিয়ামই কিনবেন। আমাদের ফ্রিতে এগুলো একটু সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? সো দেখেন এও কি করতেছে, আই উইল ক্রিয়েট 100 হাই অথরিটি ব্যাকলিং ফ্রম হাই ডিএপিএ সাইট, তার মানে হাই ডিএপিএ সাইট। আই উইল ডু অল ওয়ার্ক ম্যানুয়ালি, নো সফটওয়্যার ইউজ। তার মানে ম্যানুয়ালি ভাবে সে করে, কোনো সফটওয়্যারে কাজ করে না। সো আপনাকে ওইরকম হাই কোয়ালিটি ব্যাকলিং এর জন্য আপনাকে সাইট রেডি রাখতে হবে। হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি বলতে আপনাকে আমি যেগুলা করলাম এগুলা মূলত হাই কোয়ালিটি ব্যাকলিং, ঠিক আছে? জি, বলেন। হ্যাঁ, হ্যাঁ। তো কখনো কম রাখা যাবে না মূলত। আমাদেরকে অবশ্যই হাই র‍্যাংকিং নিতে হবে। হাই র‍্যাংক আলা প্রোফাইল দিতে। কারণ মানুষ কিন্তু কম যেগুলাতে সেগুলাতে কিন্তু কেউ যায় না। মানুষ কিন্তু যায় হচ্ছে মূলত আপনার হাই গুলা যেগুলাতে। হাই কিন্তু সবাই চায়। কেউ কিন্তু লো চায় না। লো চায় কেউ? আপনিও কিন্তু এসইও রাখবেন তখনও কিন্তু আপনি হাই চাবেন। জি, বলেন। এখানে এখন যেটা বলি আমি, যে এখানে আপনি আসলে কিসের ব্যাকলিং করবেন, ঠিক আছে? এটা নিয়ে আপনার যেহেতু কোশ্চিন আসলো, সো মূলত আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করছেন, সেই কিওয়ার্ডটা দিয়ে তো আর্টিকেল লিখছেন, তাই না? সো এই কিওয়ার্ডটার আপনি মার্কেটিং করবেন এবং কিওয়ার্ডের ওখানে গিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা করে আসবেন। এটাই মূলত হচ্ছে আপনার এসইও, বা আপনার ওয়েবসাইটের। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই। না, 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 এটা সাইটের র‍্যাংক হারায় না। কিন্তু একটা জিনিস কি, আপনি যে রিলেটেড, আপনি লিড জেনারেশন রিলেটেড, আপনি লিড জেনারেশন গিয়ে আপনি ব্যাকলিং করে আসবেন। সো প্রোফাইল ব্যাকলিং এর ক্ষেত্রে ওই লিড জেনারেশন বা এই জেনারেশন সেই জেনারেশন এটার কোনো ইয়া নাই। ঠিক আছে? আপনি যদি সার্চ করেন যে লিড জেনারেশন নিয়ে, আমি যদি যাই ড্রপ মাই লিংক এই সাইটটাতে যাই, উম, গেলাম। ওকে, দেখি আমি এটা লগ ইন করার চেষ্টা করি। আমার ওইটা দিকে খোলা আছে নাকি একটু আমি ট্রাই করি। ঠিক আছে? ওকে, দেখেন এখানে আছে ব্লগ পোস্ট। আপনাকে এখন কিওয়ার্ড দিতে হবে, আপনি কোন রিলেটেড কিওয়ার্ড। এই দেখেন লিড জেনারেশন প্রসেস। এখানে এখন কি করবেন, ক্যাটাগরি কি, ব্লগ পোস্ট না কমেন্ট ব্যাকলিং, ফোরাম ব্যাকলিং, গেস্ট পোস্ট, কোনটা আপনি করবেন, ঠিক আছে? সো আপনি এখানে যদি এখন যদি আসেন ওয়েব 2.0 বা ওয়ার্ডপ্রেস বা কমেন্ট ব্লগার ডট নেট, ব্লগার ডট ইঞ্জিন, এগুলো যদি সিলেক্ট করে দেন, সেখানে আপনি লিঙ্ক বা কোনটা রাখবেন, ব্লগ প্ল্যাটফর্ম। এখানে আপনি সার্চ দিলেন, আপনার রিলেটেড যে ওয়েবসাইট গুলো সেখানে এখানে চলে আসবে এবং এই সাইট গুলাতে গিয়ে গিয়ে আপনাকে ব্যাকলিং করে আসতে হবে। দেখেন আপনার সাইট রিলেটেড চলে আসছে। এখন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে হাই অথরিটি, হাই ডিএপিএ কোনগুলা সাইট, এগুলো খুঁজে বের করতে হবে আপনাকে। এটা এরকম ভাবে আসলো কেন? এই যে 200 হাই কোয়ালিটি বা ব্লগ কমেন্ট সাইট, এগুলো কমেন্ট সাইট গুলাতে আপনাকে সত্য কথা বলতে কি, কমেন্ট সাইট গুলাতে আপনাকে মূলত সতর্কভাবে কাজ করতে হবে। ঠিক আছে? দেন আদার্স ওয়েস কোন সাইট গুলাতে গিয়ে আপনি কমেন্ট করে কোনো লাভ পাবেন না। ঠিক আছে? এই দেখেন এই সাইট গুলো হচ্ছে কত, 87 DA। আমরা দেখি সাইট গুলোতে আসলে কি হাই অথরিটি আছে না নাই। এই যে নীল পাটেল স্যার, এখানেও আপনি যারা আপনার লিঙ্কটা সেট আপ করে দিয়ে আসতে পারেন এদের ব্লগ সাইটে। দেখেন 69 স্পাম স্কোর, এগুলাতে গিয়ে আপনি আপনার লিঙ্ক আপ করে আসতে পারেন। ঠিক আছে? সো এদের ব্লগ সাইট গুলাতে গিয়ে গিয়ে আপনার পোস্ট করে আসতে পারেন। সো নো প্রবলেম। এই যে এগুলাতে যাবেন, আপনার আপনার যে রিলেটেড পোস্ট, এগুলাতে মূলত আপনাকে যে রিলেটেড পোস্ট, আপনাকে সেই রিলেটেড পোস্টে গিয়ে আপনাকে কমেন্ট করে আসাই সবচাইতে বেস্ট হবে। দেন আদারওয়াইজ কোনো সাইটে গিয়ে আপনাকে কমেন্ট করে আসে কোনো লাভ হবে না। ঠিক আছে?
সো এটা হচ্ছে কমেন্ট ব্যাকলিং এর ক্ষেত্রে, কিন্তু প্রোফাইল ব্যাকলিং এর ক্ষেত্রে ওইগুলা নাই, ঠিক আছে, যে আপনার সাইট গুলা কোনগুলা, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে আপনার সাইট গুলা কোনগুলা, ঠিক আছে। এর জন্য যদি আপনি যদি কোয়ারি ইউজ করেন, এই কোয়ারি গুলা দিয়ে দিয়ে আপনি আপনার সাইট গুলো খুঁজে বের করতে পারবেন। সো মূলত আপনাকে খুঁজতে হবে যে আসলে আমার সাইট গুলা আসলে কোনগুলা, ঠিক আছে, এগুলা দিয়ে আপনাকে খুঁজতে হবে। এই দেখেন এখানে কোয়ারিটা দেওয়া হয়েছে, পাওয়ারফুল ব্লগ বা লিড জেনারেশন প্রসেস ডট ব্লগ, আমার এটা প্রয়োজন নাই, এটাতে আমি দিয়ে দিলাম যে প্রোফাইল ব্যাকলিং সাইট। এক মিনিট। আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন, যে কোয়ারি গুলো আছে সেই কোয়ারিটা আপনি এখান থেকে নিতে পারেন মূলত। দেখেন টু ব্লক ফোন কমেন্ট ব্যাকলিং, এখান থেকে দেখেন এই যে কোয়ারিটা আছে, এখান থেকে কোয়ারিটা আপনি নিতে পারেন, ঠিক আছে। কোয়ারি নিয়ে আপনি যদি সার্চ করেন গুগলে, দেখবেন এই সাইট গুলো সবগুলা চলে আসবে মূলত। এখানে এই কোয়ারি গুলো আছে, সো কোয়ারি গুলা দিয়ে 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 আপনাদের যে সাইট গুলো আছে সেগুলো সবগুলো আপনাদেরকে আমি কালকে বের করে দেবো। সো আপনারা যদি আজকে যদি এই পর্যন্ত আপনাদেরকে বোঝানো হলো, দেন এগুলো আপনাদেরকে এখন কাজগুলো করতে হবে। সো এই কাজগুলো করে করে যদি আপনারা যদি বের করেন, সো দেন আপনাদের জন্য আরো এক্সপিরিয়েন্সটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। সো মূলত আমার জন্য না। এভাবে খুঁজে খুঁজে, কিন্তু আপনি যে সাইট গুলা চুজ করছেন ওই সাইট গুলাতেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মূলত আপনাকে চয়েস করে করে বের করতে হবে যে কোনগুলাতে যে আসলে কমেন্ট, এখন প্রায় অধিকাংশ সাইট গুলাতে আপনার কমেন্ট গুলো অফ করে দিছে মূলত, ঠিক আছে। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে খুঁজে বের করে দেওয়ার, ঠিক আছে। আমি খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যে লিড জেনারেশন বা প্রসেস বা যেগুলো আছে এগুলো রিলেটেড যত সাইট আছে আমি খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবো। হুম। সে প্রুফটা আমরা কিভাবে সেট আপ করবো সেটা আমরা কালকে দেখাবো, অবশ্যই তো প্রুফ চাবে ভাই। সেটা যখন আমরা কাজ করবো দেন তখন আমরা কিভাবে প্রুফ গুলা দেবো, সেই প্রুফ গুলো আপনাদেরকে আমি দেখাই দেবো যে প্রুফ গুলা এইভাবে আপনাকে সেট আপ করতে হবে। ওকে, তাহলে ঠিক আছে, আজকে আমি ক্লাসটা এখানে শেষ করে দিলাম। আহ জি, ভাইয়া বলেন। ভাইয়া এখনো ডেট কোনো নতুন ব্যাচের হয় নাই, শিডিউল হয় না, এই ব্যাচটা না শেষ হওয়া পর্যন্ত নতুন কোনো ব্যাচের শিডিউল নাই আমার হাতে এখন, আমাকে দেয় না এখনো নতুন ব্যাচ। না, এই মাসে 1 তারিখ থেকে কোনো পসিবিলিটি নাই, 1 তারিখ থেকে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আমারটা হচ্ছে বা 10 তারিখে বা 10-12 তারিখের দিকে। আপনি 5 তারিখের পরে নক করেন, কারণ 5 তারিখের আগে আমাদের কখনো এখনো কোনো শিডিউল করে নাই, ঠিক আছে। ওকে, এটাই।
এটাই। এই লিঙ্কে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালকে টপিক হচ্ছে ৩টা। হ্যাঁ, ব্যাকলিং এর। হ্যাঁ, এটাই। ওকে ভাইয়া। জি আপু। হ্যাঁ, 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 হ্যাঁ। জি, জি আপু। ওকে দেন, সমস্যা নাই। ওকে শেয়ার দেন, সমস্যা নাই। ওকে দেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। এইগুলাই কিন্তু, এগুলো আপনাকে চেক করতে হবে, চেক করে করে আপনাকে বের করতে হবে যে আসলে এগুলা কি আসলে র্যাঙ্ক ঠিক আছে না নাই। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আপডেট হইতে পারে, ঠিক আছে, এখানে আবার ভুয়া লিস্টও দিয়ে থাকে নাকি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আজকে ৪৫তম ক্লাস ভাইয়া। ওকে। না, এটা এখনো পাবেন না, এটা নতুন, আমরা আবার নতুন আপডেট হবে, ঠিক আছে। সো নতুন আপডেট হবে, সো এর উপর ভিত্তি করে এগুলো হবে আমাদের। ওকে। ওকে ঠিক আছে ভাইয়া। ওকে। ওকে, আমি লিভ নিলাম তাহলে ভাইয়া, ভালো থাকেন।